আচ্ছা, আজকে দুপুর থেকে এইচএসসি পরীক্ষার্থীরা তারা সচিবালয় ঘেরাও করেছিল এবং তারা সচিবালয়ে এসে আমরা দেখেছি যে তারা তাদের যে দাবি নিয়ে এসেছে যে তাদের অনেক ভাই শহীদ হয়েছে, আহত হয়েছে এবং সেই জায়গা থেকে তারা চায় যে একটি মানসিক যে ট্রমার মধ্যে রয়েছে, যার কারণে তারা পরীক্ষাটি দিতে চায় না। এখন পরীক্ষা দাবি বাতিলের জন্য তারা এইচএসসি 24 শিক্ষার্থীরা পরীক্ষা বাতিলের জন্য এক দাবি নিয়ে এসেছে। এখন আমরা যখন দেখেছি যে শিক্ষার্থীদের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে, তখন আমাদের মধ্য থেকে স্যারদের সাথে কথা বলার জন্য আমরা এসেছি। স্যাররা আলোচনা সাপেক্ষে এইচএসসি শিক্ষার্থীদের যে বর্তমান অবস্থা সেটি পর্যালোচনাপূর্বক একটি সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্তটি জানাবেন আমাদের আন্তঃবোর্ড সমন্বয়ক, আমাদের শ্রদ্ধেয় তপন কুমার সরকার স্যার। আমি আমার সুপ্রিয় শিক্ষার্থীদেরকে বলছি যে আমাদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের অনেক পরীক্ষার্থী আহত হয়েছেন, কিছু পরীক্ষার্থী আমাদের শহীদ হয়েছেন। আমাদের পরীক্ষার্থীরা একটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা এটা বুঝতে পেরেছি, আমরা এটা নিয়ে পর্যালোচনা করেছি। আমরা পর্যালোচনা করে আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা, আমাদের মাননীয় শিক্ষা সচিব সহ আমরা সবাই পর্যালোচনা করে আমরা দেখেছি যে আমরা যে রুটিন ঘোষণা করেছিলাম অবশিষ্ট পরীক্ষার জন্য, সেই পরীক্ষাগুলো আমরা বাতিল করছি। আজকের এখান থেকে আমরা ওই অবশিষ্ট পরীক্ষাগুলো বাতিল ঘোষণা করছি। আমাদের পরীক্ষার্থীদের আর কোনো পরীক্ষা দিতে হবে না, আমরা কিভাবে ফলাফল মূল্যায়ন করব, আমরা ফলাফল মূল্যায়নের বিষয়ে অচিরেই আমরা একটা পর্যালোচনা করে সিদ্ধান্ত জানাবো। না, আমরা কিভাবে ফলাফল মূল্যায়ন করবো সেটা নিয়ে আমরা বসে সিদ্ধান্ত জানাবো। আমরা পরীক্ষা নিচ্ছি না, পরীক্ষা বাতিল ঘোষণা করা হয়েছে। কিভাবে ফলাফল মূল্যায়ন করবো সেটা নিয়ে আমরা পরবর্তীতে জানাবো। সেগুলো আমরা জানাবো পরবর্তীতে। আমরা পরীক্ষা নিচ্ছি না, পরীক্ষা বাতিল ঘোষণা করা হয়েছে। ফলাফল কিভাবে মূল্যায়ন হবে আমরা সেটা পরবর্তীতে জানিয়ে দেব। ধন্যবাদ সবাইকে। জানাবে। হ্যাঁ।